গ্রামে মসজিদে খতম তারাবি আর রমজান মাসে না সুরো তারাবি? সুরো তারাবি ভালো। আমি সুরো তারাবির পক্ষে। দুটা মসজিদে যখন খতম তারাবি হয় মুসল্লিরা তার মানে কখন যে রুকুতি যাবে ও আর দাঁড়াতে পারে না। ওই রকম অবক্তি করে খতম তারাবি পড়ার চাইতে সুরো তারাবি পড়া অনেক ভালো। সে বেচারা পড়িয়ে যাচ্ছে আর এরা শুধু তাহরিমটা বেঁধে রেখে শুধু মনে মনে দোয়া ইউনুস পড়তে চাল্লা কখন রুকুতি যাবে আর কতক্ষণ দাঁড়াতে হবে। ইবাদত করে যদি ভিতরে মজা লাগে তাহলে সেই ইবাদতটা করা ভালো, আর ইবাদত করে যদি ভিতরে কষ্ট হয় তাহলে সে ইবাদত না করাই ভালো। ইবাদত করলে আত্মার শান্তি হয়, ইবাদত করলে মনের উৎফুল্ল বাড়ে, ইবাদত করলে রুহু খুশি হয়। আর ইবাদত করে ওই মাঝে মাঝে হয় এরকম ধর্মসভায় শেষ দোয়ায় টোয়ায় যখন দোয়া একটু লম্বা হয়, এক এক করে সব আল্লাহ আল্লাহদের মানুষদের রুয়ে সব রাসানি হচ্ছে, তা দোয়া 5 মিনিট 7 মিনিট 10 মিনিট 12 মিনিট, তখন পেছনের বলে যে আল্লাহ দোয়ার হাত থেকে বাঁচাও। আমি বললাম ভাই দোয়া করা তো ফরজ না, তোর যদি অযোগ কি লাগে তা তুই দোয়া শেষ করে দে বাড়ি যা। এ তো আর নামাজ না যে ইমাম শেষ না করলে আমি শেষ করতে পারবো না। তোর যেটা যেটা চাওয়ার আছে তুই সেইটা চেয়ে তোর মতন দোয়া শেষ করে দে বাড়ি যা। বেকার তুই কেন অভক্তি করতেছিস? শরীয়ত যদি বুঝতেন না তাহলে অভক্তি করে দোয়া করতো না। আমার কষ্ট হচ্ছে আমি আর দোয়া করবো না, বাড়ি চলে গেলাম, কোনো হবে না তো। যার অনেক কিছু চাওয়ার আছে সে থাক আর অনেক সময় ধরে চাক, কোনো অসুবিধা নেই। কিন্তু হাত তুলে যদি আওমাও করে আর বলে যে আল্লাহ দোয়ার হাত থেকে বাঁচাও, তার মানে খোদার কাছে ও চাওয়াটাকে ওর কাছে অভক্তি বলে মনে করছে। এতে সবের চাইতে গোনা আরো গোনা। এখানে তাবাররুক দোয়ার আগে দেয় না পরে দেয়? বলেন তাবাররুক দেবে কখন দেওয়া? হ্যাঁ, দোয়ার পরে। দোয়ার পরে লোক থাকবে, দোয়ার ভালো। প্রায় জায়গায় যায় আর বলে হুজুর আপনি দোয়া করেন আমরা ওই ফাঁকে তাবাররুকটা দিয়ে দিই। আমি বলি হ্যাঁ আমি দোয়া করি আর ও দোয়া করুক, আর তুই সেই সঙ্গে সামনে ওটা দে রাখ। আর মন কর আল্লাহ হাড় পড়েছে না হেঁটু পড়েছে, আলু পড়েছে না দিল পড়েছে তার তো ঠিক নেই। এসব ধর্ম নেন একটা ইয়ার কি হয়। দোয়া তুই 10 মিনিট করবো না, আমি হাফ মিনিট করবো, কিন্তু নিরিবিলি করবো। আর যে বাচ্চাগুলো 1 সপ্তাহ ধরে খেটেছে দোয়া ওদের করা লাগবে না, আমরা দোয়া করবো আর ওরা তখন দৌড়বে। এটা দোয়া নিয়ে একটা ঠাট্টা করা হয়। আমি লম্বা দোয়া করবো, সময় শর্ট থাকলে 2 মিনিট করবো, কিন্তু নিরিবিলি করবো। তাবাররুক ভাই আগে দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও, তারপরে শর্ট করে দোয়া করবো। আবার দু এক যে বলে হুজুর দোয়া একটু বড় করে করেন, এখনো দিতি বাকি। আমি দোয়া করছি তো কানের কাছে যে বলতে হুজুর অনেক এখনো দিতি বাকি, দোয়া লম্বা করুন। আচ্ছা এটা কি আল্লাহর কাছে চাওয়া না ধ্যানাসি করা? ধর্ম যদি বুঝতেন তাহলে কখনো এই সর্বনাশ হতো না। তাহলে আমার কোচির ইচ্ছা ছিল আমার কথাটা শুনবে, আমার হুকুম পালন করবে, কিন্তু কোচি বুঝতে না পারার কারণেই আমার হুকুম পালন করতে। যারা শুধুমাত্র কলমা পড়েছে মানে জানে না, ওই কোচিটা আমার কাছে তেমন, আপনিও আল্লাহর কাছে তেমন। কিছু যাচ্ছে টাচ্ছে না স্লিপ খাচ্ছে ভালো রকম না, মাথার উপর বেরিয়ে যাচ্ছে। ধর্মের আবেগ ভালো, ধর্মের উদ্বেগও ভালো, ধর্মের প্রেম ভালো, ধর্মের প্রতি আস্থা আছে, ধর্মের প্রতি ভালোবাসা আছে। লক্ষ কেন কোটি টাকা দিলেও মুসলমান ইসলাম ছাড়বে না। কিন্তু আমাদের বাঙালি মুসলমানের একটাই খেজিয়াত, এ ঘোড়ার ডিমেরা ধর্ম বোঝেই না। ধর্ম যদি বুঝতেন তাহলে 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে 5টা কলমা জানাবে না, এটা কখনো হয়? বাঙালির একটাই দোষ, ধর্মের প্রতি ভক্তি প্রেম ভালোবাসা সবই আছে, কিন্তু ধর্ম বুঝতে যেটা লাগে সেইটাই নেই। তার মানে খিরির সবটাই আছে, শুধু আলো চালার গুড়টা বাকি। যখন কালেকশন করছিলেন
আমাদের মাওলানা সাহেব কি সুন্দর 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা এক বস্তা আলু। ধর্মের প্রতি যদি ভালোবাসা না থাকে, মাথার ঘাম পায়ে ফেলা, মুখ দিয়ে রক্ত তলায় টাকা মানুষ দান করে? টাকা কখনো দান করবে না। ভালোবাসা আছে বলি মানুষ টাকা দেয়। তাহলে যে ধর্মের প্রতি এত ভালোবাসা আছে জাতির, সেই জাতির ধর্মটা বোঝার চেষ্টা করেনি কখনো। যদি ধর্ম বোঝার চেষ্টা করতেন তাহলে জাতির কপাল এত দুর্দশা কখনো হতো না, কখনোই আসতো না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার পূর্বে মক্কাতুল মুকাররমাতে নবী আমার যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন যখন মানুষকে শোনাতেন, ওই রকম অবস্থাতে মক্কার মানুষেরা রাসূলুল্লাহ চারিধারে তারা গোল হয়ে বসে যেত। নবী কোরআন পড়বে, ওরা নির্মম ভাবে সেখানে বসে বসে কি সুন্দর আদর্শের সঙ্গে বসে বসে রাসূলুল্লাহ তেলাওয়াত করা কোরআন তারা শুনতেন। যারা কোরআন শুনতেন ওরা কিন্তু মুসলমান ছিলেন না তখন। তখন তো একদম ফার্স্ট টাইম নবী রাস্তার ধারে আপন মনে পড়ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রাস্তা দিয়ে চলা লোকগুলো যে যা রাস্তাতে যাচ্ছে, ভালো লাগছে তো শুনতে, আস্তে আস্তে এসে রাসূলুল্লাহর সামনে বসে সবাই শুনছে। এরা মুসলমান না, তখনও পর্যন্ত তারা কলমা পড়েনি, কিন্তু কোরআন শুনতে ওদের ভালো লাগছে, এসে বসে গেছে। ভালো লাগার আরেকটা কারণ কি, রাসূলুল্লাহ মক্কায় যখন কোরআন তেলাওয়াত করতেন, চারিধারে মক্কার বেদিন, মুশরিক, নাস্তিক তারাও বসে বসে কোরআন শুনতো। তার কারণ ছিল এইটা, আমাদের দেশে তারাবি কত আমাদের ভালো লাগে না কেন আমরা বুঝতে পারি না তাই। আর কোরআন ও আরবি, আর আরব দেশের মানুষের কথাবার্তারাও কি আরবি, কুচি পানিয়ানি কেন বুঝতে পারিনি তাই। আল্লাহর কোরআনে আল্লাহ যা বলছেন ওরা সঙ্গে সঙ্গে শুনলেই মাত্র বুঝতে পারে, ওদের ভালো লাগে। সুন্দর সুন্দর কিস্সা, সুন্দর সুন্দর কাহিনী, দারুণ সুন্দর মসলা মাসাইল, দারুণ সুন্দর আশ্চর্যজনক ঘটনা কোরআনে আছে। নবী তেলাওয়াত করতেন, ওদের ভালো লাগতো, বসে শুনতেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ, মুগীরা ওরা ফতোয়া জারি করলো মুহাম্মাদের এখানে বসে কোরআন শোনা হবে না, কাউকে কোরআন শুনতে দেওয়া যাবে না। নবী আমার যখন কোরআন পড়তেন, ওই মজলিসের নওজওয়ান যুবক ছেলেরা যারা আল্লাহ পাকের কোরআন শুনতে ভালোবাসত, আল্লাহর কোরআন শোনার জন্য যারা বসে যেতেন, ওদেরকে যখন বারণ করা হলো, ওরা তখন আবু জেহেল উতবাকে ডেকে বলল, মুহাম্মদ যে কথাগুলো তেলাওয়াত করে এত সুন্দর মিষ্টি মধুর ভালো লাগে, এত তাৎপর্যপূর্ণ, এত গভীর ভাবাবেগ রয়েছে, ওর ভিতরে এত সুন্দর দর্শন রয়েছে, শুনতে বুঝতে বড় ভালো লাগে। মুহাম্মাদের কোরআন শুনতে যদি আমাদের বারণ করে দেন, আমরা মুহাম্মাদের কাছে যাব না, তবে মুহাম্মদ যেটা তেলাওয়াত করে ওটা আমাদের শুনতে বড় ভালো লাগে, আমরা ওই দরবারে আর কখনো যাব না, তবে তোমাদেরকে ওই রকম কথা পড়ে আমাদের শোনাতে হবে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চ্যাংড়া ছেলে বিলে তো বলো ঠিক আছে, মোহাম্মদের ওই শুনতে গেলে যদি দোষ হয় আমরা যাবো না, তো কালকে তো তোমার বলা পড়তে হবে, তুমি পড়ো, তোমার কাছে শুনবো। এখন আবু জেহেলের পড়ার কিছু আছে? আবু লাহাব, উতবা সাহেব ওদের কিছু পড়াবার আছে? কোচেরা না, কিচ্ছু না, বাচ্চা মানুষ, যার বাচ্চা কাঁদছে আম্মু আপনি একটু বাচ্চাটার বাড়ি নিয়ে যান, ছেলে মানুষ হয়তো ঘুম পেয়েছে, কাঁদাবেন না। বাচ্চা কষ্ট দিয়ে আপনার অশুনতি বলে কেডা, অশুনে যত সওয়াব হবে আপনার বাচ্চাটার ভালো রাখুন, সওয়াব আল্লাহ আপনাকে দেবেন। রেগেও গেছে বাচ্চাটা, মেজাজ দেখেছেন, ওর বাড়ি নিয়ে শুইয়ে দেন, ঘুম পেয়েছে।
সেহরি সময় হয়ে গেছে না? যাক, এখন এই বাচ্চাগুলো বললো ঠিক আছে, ওখানে যেতে তো বারণ, তোমরা পড়ো, তোমাদের শুনবো। তা ওদের বলে আমরা কি পড়বো, তোমরা যদি পড়তে না পড়ো, যা পড়বে আমরা তাই শুনবো। এদের কিছু বলার আছে? আর পরিষ্কার কথা, আপনি এইটা খেতে যাচ্ছেন, আমি বললাম ভাই এটা খেয়েও না, আপনি বললেন কেন? আমি বললাম ওটা খাওয়া হারাম আছে। আপনি তো আমার বলতেই পারেন ভাই এটা খাওয়া যদি হারাম হয় তা হালাল একটা মাল তুমি দাও। বুঝতে পারেননি? গোস্ত খাওয়াটা যদি, এটা যদি মরা গরুর গোস্ত খাওয়া যদি হারাম ফতোয়া দেয়, তা আপনি বলতেই তো পারেন যে ভাই গোস্তটা যদি হারাম হয় ওটা বাদ দিন, তো বাঁচার মতন এক বাটি ডাল অন্তত তুমি দাও, তোমারটা খেয়ে বাঁচি। আমি এক বাটি ডাল দেবো না, অথচ গোস্তটা হারাম ফতোয়া দেবো, ফতোয়া নেবে পাবলিক? পাবলিক হ্যাঁ, গোশের দাম 500 টাকা কিলো, আমার অত টাকা নেই, তা আমি তো 5 টাকারও যদি এক প্লেট ডাল ধরতে পারি, তবুও বলতে পারি যে ভাই খিদেটা অন্তত নিবারণ কর, হারামটা খাস না, এইটালে মানুষ আমার কথা শুনবে। কিন্তু কিছু দেব না, শুধু ফাঁকা বাজারে ফতোয়ার ফুলঝুরি ঝরাবো, এটা হবে না। ওরা আবার শুনতে লাগলো, রসুলও পড়ছেন, ওরাও শুনছে। আর যে একবার শোনে সে আবার যখন বাড়ি যায়, ও চাস্তো ভাই চাস্তো বন্টন দুটা টেটে গেলে আসে, এইটা চল মোহাম্মদ এত সুন্দর পড়ে, আর কি চমৎকার লাগে শুনতে, আর কত ভালো ভালো কথা আছে। যে একবার শোনে সে আবার পরের দিন 4-5টা সঙ্গে করলে আসে। সুবহানাল্লাহ বলেন। এরা একটাও মুসলমান না, ওরা একটাও তখনও পর্যন্ত ইমানের কলমা, ওরা ইসলাম বুঝছেন, ইসলাম বুঝতে পারছে, বোঝার চেষ্টা করছে। কোথা থেকে? কি দেখে? কিসের থেকে? বাহ, কোরআন থেকে। মাঝে মাঝে জিজ্ঞেস করার উদ্দেশ্যটা হলো এইটা যে আমি যা মালজাল দিচ্ছি আপনাদের ঝুড়িতে থাকছে কিনা। যদি ঝুড়িতে ঠিক পড়ে তাহলে উত্তর আসবে, আর ঝুড়িতে না থাকলে। এই জন্য একটু মাঝে মাঝে শ্রোতার আই কন্ট্যাক্ট ঠিক রাখার জন্য একটু কথা বলতে হয়, এতে যেন বেয়াদবি নেন না কেউ। রাসূলুল্লাহ আবার শোনালেন, ওরা আবার শুনলো, শুনেই যাচ্ছে। কলমা এখনো তারা পড়িনি, কিন্তু কোরআনটা ওরা প্রতিদিন 2-4টে সূরা প্রতিদিন শুনছে, আর কোরআনের প্রতি ওদের ভক্তি ভিতরে তৈরি হচ্ছে। এরা বলল কি, আবু জেহেল, উতবা, সাহেবা, অতায়েবা, ওলিদ, আমের, মুগিরা, ফায়রা, উমাইয়া, পাকা পাকা শয়তানগুলো এক জায়গায় বসলো, বসে বললো দেখ এই যে চ্যাংড়া ছেলে সব মুহাম্মাদের দলে যাচ্ছে, ভবিষ্যৎ বলে ভালো না। এই বুড়োগুলো মরে গেলেই চ্যাংড়া যার হাতে, সমাজ কিন্তু তার হাতে। বলেন বলেন, যুবক ছেলেরা যেদিকে, সমাজ কিন্তু সেই দিকে। তা আমাদের যা বয়স, আর এই কচি কচি যুবক ছেলে সব যখন মুহাম্মাদের দলে যাচ্ছে, তাহলে আমাদের মাতব্বরি বলে বেশি দিন আর থাকবে না। মাতব্বরি টেকেতে গেলে ওই যুবকগুলো তো টানতে হবে, টানা যাবে কিভাবে? ওরা অনেক চিন্তা ভাবনা করে একটা ফোন দিয়ে এটেছে যে যুবকগুলো টেনে আনতে হবে, ওরা যেন মুহাম্মাদের কাছে না থাকে।